আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আমাদের কাছে আমাদের বাবা-মা এবং আমাদের বাবা-মারা বয়স্ক হচ্ছেন, তাদের রোগের প্রবণতা বেড়েই যাচ্ছে। আমি এশিয়া মহাদেশ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে রোগটি হচ্ছে মৃত্যুর জন্য ১ নাম্বার কারণ এবং আকস্মিক মৃত্যুর কারণ, সেই রোগের লক্ষণ নিয়ে আজকে আমরা কথা বলব। তো রোগটি হলো হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ। হৃদরোগের মধ্যেই হার্ট অ্যাটাক। ঠিক আছে? এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের বাবা-মা বা হচ্ছে আমাদের দাদা-দাদি তাদের হার্ট অ্যাটাক হচ্ছে? কি, কি লক্ষণ দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে? দেখুন, একটা পেশেন্ট যার হার্ট অ্যাটাক হয়েছে বা হচ্ছে তাকে বাঁচানোর জন্য দরকার হচ্ছে সময়। কেন বলছি? কারণ একটা সার্টেন পিরিয়ড অফ টাইম একটা পেশেন্টের দরকার তার সুচিকিৎসার জন্য। হার্ট অ্যাটাক বলেন বা হচ্ছে স্ট্রোক পেশেন্ট বলেন। সেই সময় মতো যদি পেশেন্টটাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়, তাকে যদি চিকিৎসা করানো যায়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পেশেন্টটা বেঁচে যায়। কিন্তু আমরা যদি লক্ষণগুলো বুঝতে না পারি, আমরা যদি দেরি করে ফেলি, তাহলে আমরা ওই রোগীটাকে আর বাঁচাতে পারি না। তো এখন আমরা সবার আগে মনে রাখবো যে এই লক্ষণটা গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে বুকের মাঝখানে খুব তীব্র ব্যথা হচ্ছে। বুকের মাঝখানে তীব্র ব্যথা হচ্ছে, কোন ধরনের গ্যাসের ওষুধ খাওয়ার পরেও সে ব্যথা কমছে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সে বুক ব্যথাটা হচ্ছে গালে, গলায়, ঘাড়ে, হাতে এবং চোয়ালে সেই ব্যথাটা চলে আসছে। অর্থাৎ ব্যথাটা রেডিয়েট হচ্ছে, ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। ঘাড়ে, গলায়, চোয়ালে এবং বাঁ হাতে। ঠিক আছে? বুক ব্যথা শুরু হয়েছে, সেই ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। তৃতীয় বিষয়টা হচ্ছে ওই পেশেন্টটা অনেক বেশি ঘেমে যাবে, পেশেন্টের অনেক ঘর্মাক্ত ভাব কাজ করবে, পেশেন্টটা অনেক বেশি ঘেমে গেছে, পেশেন্টের মধ্যে অনেক বেশি টায়ার্ড ফিল হবে, পেশেন্টের বমি, বমি ভাব আসবে। তার মানে সে খাবার খেতে নিলে সে খাবার খেতে পারছে না, সেই সময় খাবার গিলতে পারছে না এবং লাস্টলি তার মধ্যে মৃত্যুর ভয় কাজ করবে। এই যে এই কয়েকটা লক্ষণ, এই লক্ষণগুলি হচ্ছে বেসিক ফিচার অফ হার্ট অ্যাটাক। এই লক্ষণগুলি দেখা মাত্রই আমরা যেন দেরি না করি, আমরা যেন রোগীটাকে সাথে সাথে